বন্ধুরা কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ দুটো চাটনি করে দেখাবো, যেটা বড়া, ইডলি, ধোসা এদের সাথে ভীষণ ভালো যাবে। তো দেখো, প্রথমেই নিয়ে নিয়েছিলাম পাকা একদম রেড লাল রঙের টমেটো, একটু ধনেপাতা নিয়েছিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাও নিয়েছি, ওটা পরে দিয়েছি, আর পেঁয়াজ নিয়েছিলাম। ঠিক আছে, তো দেখো এই সবকটা উপকরণ আমি কি করেছি, একটা ফ্রাই প্যানে সর্ষের তেল দিলাম, দিয়ে টমেটো টোপগুলো দু আধখানা করে কেটে এইভাবে দিয়ে দিলাম। তার মধ্যে সব কটা উপকরণ দিয়ে দিয়েছিলাম, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে একটু ধনে পাতা, শুকনো লঙ্কা, আর একটু দিয়েছিলাম চানা ডাল, হ্যাঁ মানে ছোলার ডাল আর কি, দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে চাপাটা তুলে নুন, চিনি একটুখানি দিয়েছিলাম, যাতে করে এটা বেশ ভালো টমেটোটা নরম হয়ে যায়। তো একটু দিয়ে একটু কিছুক্ষণ রাখার পর যখন নরম হয়ে যাবে টমেটোটা, টমেটোর খোলাটা ছাড়িয়ে নিতে হবে, ঠিক এই মতো। টমেটোর খোলাগুলো ছাড়ানোর পর 1-2 মিনিট একটু মানে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে গ্রাইন্ড করে ঠান্ডা করে এটাকে মিক্সিতে একদম পেস্ট তৈরি করে নিতে হবে এরকমভাবে। তো এটা একটা ভীষণ ভালো মানে চাটনি, ইডলির সাথে, ধোসার সাথে, যে কোনো বড়ার সাথে খুব খুব ভালো লাগবে খেতে। বিকেলবেলা যদি এরকম একটা চাটনি করে নেওয়া যায়, তাই 2 রকম চাটনি দেখিয়েছি আমি। দেখো এটা একদম স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার একটা এর মধ্যে আমি একটা সর্ষের তেল আরও নিলাম কিছুটা, আর নিলাম কারি পাতা। এই চাটনিগুলোর সাথে এটা মানে কারি পাতা দিলে এর আলাদা একটা স্বাদ আসে। সর্ষে দিয়েছিলাম আর একটু হিং দিয়েছিলাম, দিয়ে একটুখানি হালকা নাড়াচাড়া করে এর মধ্যে যেটা পেস্ট করেছি ওটা এর মধ্যে ঢেলে একটুখানি মানে 1-2 মিনিট মতন একটু কড়াতে মানে মিশিয়ে নিয়ে শুকনো লঙ্কাও দিয়েছিলাম একটা। তো দেখো এটা খুব ভালো করে নিয়ে ওই মশলাটা যেটা পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাস পরিবেশন করে দাও। বড়া, ইডলি, ধোসা যে কোনো জিনিসের সাথে অসাধারণ লাগবে। আরও একটা চাটনি দেখিয়েছি আমি খুব সাধারণভাবে চাটনিটা, তো চলো দেখে নিই। টমেটোর এই চাটনিটা তো দেখিয়ে দিলাম, এইবার চলো দেখাই ধনে পাতার চাটনিটা। নিয়েছি বেশ খানিকটা ধনে পাতা, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, এখানেও নিয়েছি পাতিলেবু, আর নিয়েছি হচ্ছে আদা, রসুন, চিনি, নুন, সর্ষের তেলটাও নিয়েছিলাম। দেখো সব জিনিসগুলো, উপকরণগুলো কেমন এর মধ্যে সব দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা, ধনে পাতা, তারপরে এটা হচ্ছে রসুন, হ্যাঁ, আর আদাটা স্কিপ করে গেছে বন্ধুরা, আদা দিয়েছিলাম আমি। সর্ষের তেল, নুন, চিনি আন্দাজ মতন, একটু 1 চামচ মতন চিনি দিয়েছি, আর আন্দাজ মতন নুন, যাতে না বেশি নুন হয়ে যায়। দিয়ে একটু জল দিয়ে এটাকে একদম স্মুথ পেস্ট করে নিতে হবে, ব্যাস আর কিছুই না। পাতিলেবুর রসটা একটু দিয়ে দিতে হবে, পাতিলেবু যদি না থাকে ভিনিগার, তাহলে স্বাদ দ্বিগুণের থেকে দ্বিগুণ হয়। সর্ষের তেলটা কিন্তু দিও বন্ধুরা, এর একটা স্বাদ অদ্ভুতভাবে বেরোয়। তোমরা এটা বাড়িতে করে দেখো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। ব্যাস পেস্ট করে নাও, হয়ে যাবে চাটনি রেডি। একদম 1 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে, যদি এই উপকরণগুলো বাড়িতে থেকে থাকে। সবারই তো থাকে, এখন শীতকাল, ধনেপাতা এরকম বাড়িতে সবারই থাকে। ব্যাস ঢেলে দাও, আর গরম গরম বড়া হোক, ইডলি হোক, ধোসা হোক, যাই করো না কেন এর সাথে পরিবেশন করে ফেলো।
আমার কিন্তু চ্যানেলে মানে নারকোল দিয়ে সাদা চাটনি যেটা হয় আর কি মেনলি সাউথের দিকে, সেটাও কিন্তু করা আছে। ধোসা কিভাবে করে সেটাও কিন্তু বলা আছে। দেখো আমি ধোসা করেছিলাম বলে যেদিনকে চাটনিটা করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এরকমভাবে ধোসাটা করেছিলাম। আর ব্যাটার কীভাবে ধোসা তৈরি করতে হয় সেটাও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে বন্ধুরা, তোমার গিয়ে দেখতেই পারো। বাড়িতে যদি খুব খেতে ইচ্ছা করে ধোসা, ইডলি বা যে কোনো বড়া, তো এরকম করে নিতেই পারো। ব্যাস একটু মাখন দিয়েছিলাম, সেটাও স্কিপ করেছি, ভীষণভাবে আমি দুঃখিত, দেখানো হয়নি, কিন্তু দেখলে বুঝতে পারি দেখো মাখন ছিল। একটু মাখন বা চিজ দিয়ে নিজেদের ইচ্ছা মতন আর কি করে খেতেই পারো, ভীষণ ভীষণ ভালো লাগবে এই সস দুটোর সাথে। তো বন্ধুরা আজকের মতন তাহলে এইটুকু, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।